হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে 3:05 আর আমরা বেরিয়ে পড়ছি মেনপাতের উদ্দেশ্যে, যেটা হচ্ছে ঝাড়খণ্ড ছত্তিশগড়ে। এখন বাজে সকাল 10:30। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে আমরা পেলাম এই হোটেলটা, যেখানে আমরা সেরে ফেলেছি আমাদের ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা, টক দই আর ছোলে ভটোরে। তারপরে আমিও একটুখানি আলুর পরোটা ট্রাই করে নিলাম, কিন্তু আমাদেরকে দিয়েছে এই টমেটো লঙ্কা দিয়ে খুব সুন্দর একটা চাটনি। One eternity later. Hi everyone, আমরা একটু দাঁড়িয়েছি, এখনো 89 কিলোমিটার মতন বাকি রয়েছে। আমার মা বাবা দেখো, তো আমি তোমাদেরকে একটা খুব সুন্দর জায়গা দেখাচ্ছি। এটা একটা ছোট্ট ব্রিজ টাইপের, যেটা নিচে নদী বয়ে যাচ্ছে। তো যতটা পারছি আমি ওপর থেকে দেখানোর চেষ্টা করছি। কলকাতা থেকে পুরো জার্নিটা অলমোস্ট 800 কিলোমিটার মতন ছিল। যা যা ডিটেলস একদম ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা। আর আমাদের এখন আর 89 কিলোমিটার বাকি আছে, যেটা আমরা হয়তো ম্যাক্স টু ম্যাক্স আর 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলবো। বাট আগে তোমরা এই ব্রিজের নিচের ভিউটা দেখো, এত অসাধারণ। প্লাস এখন টাইমটা হচ্ছে 4:21, তো একদম সূর্য অস্ত যাবে। তো এত ভালো লাগছে, সূর্যের আলোটা পুরো জলের ওপর পড়ছে। আমরা এই মেন পার্টে চলে এসেছি। অনেকক্ষণ অ্যাকচুয়ালি ঢুকে গেছি পুরোটুকুন। আমরা টাইগার পয়েন্ট খুঁজতে আসছিলাম, বাট অনেকটা সন্ধে হয়ে যাওয়ায় তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই সন্ধে হয়ে গেছে ঢুকতে। তাই আজকে আমরা স্কিপ করেছি ওটা। কালকেই আমরা পুরো একদম ভোরবেলা থেকে বেরিয়ে যাব। তো যেই পয়েন্টগুলো অ্যারাউন্ড 6-7টা পয়েন্ট আমরা নোট করেছি, যেগুলো আমরা দেখতে যাব। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টের নাম হচ্ছে কর্মা হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। খুব সুন্দর একটা রিসর্ট, একদম নিরিবিলির মধ্যে। বাইরেটা এরকম সুন্দর লাইট দিয়ে সাজানো, আর এটা হচ্ছে ভেতরের ডাইনিং স্পেসটা, যেখানে খাবার বগেরা সার্ভ করা হয়। সো তোমরা ফাইনালি দেখলে আমাদের হোটেলটা আমরা অলরেডি পৌঁছে গেছি। তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কীরকম আমাদের রুমটা। আমরা একটা 3 বেডরুম রুম নিয়েছি। আমাদের রুমটা দোতলায় রয়েছে, ব্যালকনি ফেসিং রয়েছে। তো আমি রুমটাও দেখিয়ে দিচ্ছি। খুব ওয়েল মেনটেন্ড একটা রিসর্ট, আর আশেপাশে খুব কমই ফেসিলিটিস অ্যাভেলেবল আছে। কারণ কি তোমরা দেখতেই পারলে যে রিসর্টের বাইরে কোথাওই অ্যাকচুয়ালি নেই, তোমাদের লাইট নেই, ইলেকট্রিসিটি নেই। তো এবার দেখে নাও যে হচ্ছে রুমটা কেমন। আমরা একটা 3 বেডের রুম নিয়েছি। তো এটা হচ্ছে রুমের এন্ট্রান্স, হচ্ছে ওয়াশরুম। আমরা রুমটা বুকিং করেছিলাম যেহেতু অনেক বিগ হলিডে রয়েছে। তো আমরা রুমটা বুক করেছিলাম অলমোস্ট 2 to 3 উইকস আগে, 2 উইকস মতন আগে। কিন্তু আমরা 25th ছুটিতে অ্যাভেলেবেল পাইনি বলে আমরা 29th ছুটিতে এসেছিলাম। দেখো রুমটা অনেকটা বড়। ফার্স্টেই রয়েছে তোমাদের ঢোকার পরেই একটা বড় একটা মিরর সমেত ওয়ার্ডরোব, তার সাথে একটা ডাবল বেড রয়েছে যেখানে মা বসে রয়েছে, তার পাশে একটা টি টেবিল অ্যান্ড একটা সিঙ্গেল বেডও তোমরা পেয়ে যাচ্ছ উইথ সোফা এই সাইডে। আর এটা আমি ব্যালকনি ফেসিং নিয়েছিলাম, তো এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ ব্যালকনি। তো ব্যালকনিতে দেখতে পাচ্ছ কতটা বড় একটা ব্যালকনি রয়েছে। অ্যান্ড এটা হচ্ছে ব্যালকনির ভিউ। এখন রাত হয়ে যাচ্ছে, অ্যান্ড ওটা হচ্ছে আমাদের হোটেলের রেস্টুরেন্টটা, যেটা 9টা অবধি খোলা থাকে রাতের। আর তোমরা দেখতে পাচ্ছ এই হোটেলের লাইট বাদে চারপাশটা একদম অন্ধকার, হার্ডলি কোথাও লাইট রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্যালকনিটা। আর এই সাইডে রয়েছে একটা জানলা। তো আমাদেরকে বুকিংয়ের সময় যেই রুমটা দেখানো হয়েছিল এক্স্যাক্ট সেই রুমটাই দেওয়া হয়েছে, উইচ ইজ ভেরি গুড, কারণ কি অনেক সময় দেওয়া হয় না। আর একটা টিভিও রয়েছে। ফাইনালি পুরো ফ্রেশ হয়ে এলাম। এই এতক্ষণে জার্নি করে একদম ভালো লাগছিল না, বাট ফ্রেশ হয়ে এখন অনেকটা বেটার লাগছে। এখন আমরা অ্যাকচুয়ালি রুমে চেক ইন করার সময় আমাদের ডিনারটাও অর্ডার করে দিয়েছিলাম, কারণ কি এখানে টাইমিংও 9টা অবধি ওপেন থাকে রেস্টুরেন্ট।
তো ওরা বলেছিল যে 1 ঘন্টার মধ্যে ডিনার রেডি হয়ে যাবে, অ্যান্ড এক্স্যাক্ট 8টার সময়, এখন 8টা বাজছে, তো এক্স্যাক্ট 8টার সময় এখনই এসে ওরা বলে দিয়ে গেল যে ডিনার রেডি হয়ে গেছে। তো আমরা এবার যাবো, গিয়ে ডিনার করবো, অ্যান্ড দেখাবো তোমাদেরকে কী কী ডিনারে অর্ডার করলাম। ডিনারে আমরা নিয়েছিলাম ভেজ ফ্রাইড রাইস, চিলি চিকেন, ডাল, সবজি আর ভাতও ছিল পাপার জন্য, আর তার সাথে ছিল আমার জন্য থুকপা। বাইরের ভিউটা মানে তোমরা দেখতে পাচ্ছ একদম টিবেটিয়ান স্টাইলে, পুরো একদম এখানে ফ্ল্যাগগুলো লাগানো, আর এখানে একটা রেস্টিং এরিয়া টাইপের রয়েছে। ওকে, এবার একটুখানি রাতের ডিনারের রিভিউটা দিয়ে দিই। ডিনারের মধ্যে থুকপা, চিলি চিকেনটা ওয়াজ গুড, ফ্রাইড রাইসটাও খারাপ ছিল না, কিন্তু ভাত, ডাল, সবজিটা একদমই ভালো ছিল না। পাপার জাস্ট শুক্রবার বলে আমাদেরকে নিতে হয়েছে, কারণ কি নিরামিষ খেতে হবে বলে, বাট খুব বাজে রান্না হয়েছিল। তো এটাই আপডেট, কিন্তু তা বাদে থুকপা বা ওদের যে লোকাল খাবারগুলো ছিল সেগুলো ভালো বানিয়েছে। গুড মর্নিং, এক্স্যাক্টলি 5:50 বাজছে। 5:30টায় ওঠার কথা ছিল, বাট হ্যাঁ প্রচণ্ড টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছি অনেকক্ষণ। আমাদের 7টার সময় আজকে বেরোনোর কথা ফর সাইটস। এটা আমাদের রিসর্টের মানে আজকের ভিউ, তো এত সুন্দর লাগছে। আর তোমরা নিশ্চয়ই পাখির কিচিরমিচিরের আওয়াজও শুনতে পাচ্ছি। পুরো একদম নিস্তব্ধ জায়গা, এত সুন্দর লাগছে, হালকা হাওয়া চলছে, ওয়েদারটা একটু ঠান্ডার মধ্যে। তো আর এত সুন্দর সাজানো রিসর্টটা, খুব ভালো লাগছে। তোমরা ডেফিনেটলি তোমরাও যদি আসো এই রিসর্টটা বুক করতে পারো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ট্রিপ আমি নিশ্চয়ই জানাবো যে কীরকম মানে আমরা সার্ভিস পেয়েছি, বা হোটেলের সমস্ত যে ডিটেলসটা আমি দিয়ে দেবো। এবার ফ্রেশ করে নিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো, নিশ্চয়ই দেখাবো ব্রেকফাস্টে কী করছি আর কোথায় কোথায় যাচ্ছি আজকে, একটু সঙ্গে থেকে।